গুনে গুনে এখনো তোর কথা শেষ হয় নাই। 101 ডুব দিবি। 101? হ্যাঁ 101। বাস, তাহলে তো ওইখানেই বলো হরে। 1 ডুব কম হলে হবে না, হ্যাঁ। আবার 1 ডুব যদি বেশি হয়ে যায় তাহলে আবার 101 ডুব। তাহলে চললাম। হ্যাঁ যা। তুমি মন্ত্র রেডি করিও। গঙ্গার সামনে ঘাটে চান করবি না, কারণ ওইখানে গঙ্গার পাড়ে যারা আছে সবাই পায়খানা করে। ওই ঘাট থেকে অনেক দূরে চলে যাবি। উত্তমপুরে ঘাট তো আরো উপরে চলে যাবি। হ্যাঁ, উত্তমপুরে ঘাট। ও রান্নাবাবু যে আলো দিয়েছে, ও পায়খানা কেউ করতে পারে না। আলো জ্বলছে উত্তমপুরে, রান্নাবাবু তৈল। হ্যাঁ তাড়াতাড়ি যা। তাহলে চললাম। হ্যাঁ যা। বাঁচাও সাধু বাবা। 50,000 টাকা। হারামজাদা কদ্দুর গেল দেখি। টাকার অভাবে কতদিন মদ ফদ খেতে পাইনি গো। আজ এই হারামজাদাকে মুরগি বানিয়েছি। এই টাকা কটা নিয়ে, আর জামা প্যান্ট কেনার পয়সা নাই তো, ওর এই পুরোনো জামা প্যান্ট কটাকে নিয়েই আমি এইখান থেকে খসে পড়িব। এই 101 ডুব। আমি মন্ত্র রেডি করছি, এখনো রেডি হয় নাই। সাধু বাবা, গঙ্গা জল কি ঠান্ডা গো। হারামজাদা টাকা কোটা লিখতে দেবে না। দাঁড়া দাঁড়া, এখন রেডি হয় নাই মন্ত্র। সাধু বাবা, 50 ডুব হয়েছে, আর হচ্ছে না। 101 ডুব গুনে গুনে আর হবে না। ঠান্ডায় আমার সব ছোট্ট হয়ে গেল। ও সূর্য উঠলে আবার রোদের তাপ নিয়ে বড় হয়ে যাবে। আর রামজাদা করেছে কি? চেহারাটা তো দেখে ভিখারি ভিখারি মনে হচ্ছে। আমি সাধু, আমার নামে বলে গেছিস আমি নাকি ছাগল চুরি করেছি। এবার ছাগল লয়, ওর ভেড়ার পালটা চড়াইতে নিয়ে যেছে। ওই ভেড়া কটাকে শেষ করব, ওই শিয়ালের নামে যাবে। আমি সাধু লয়, আমি মহাচোদ। সাধু বাবা, গঙ্গায় চান করে আমি ছোট হয়ে গেলাম। আমার চেহারা এখন রানা বাবুর বাড়িতে রান্না করা বাবু ঠাকুরের মতো। এত চাপ পড়ছে, প্রত্যেক বছর বছর বাবু তো খাটো হয়ে গেছে। অত রান্নার চাপ লিখতে পারে? ওরে বাবুর মতো আমিও কাবু হয়ে যাচ্ছে। ওরে বাঁচাও সাধু। এই সাধু, 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 সাধু কোন দিকে গেল? ও সাধু, যা সাধুকে কাল ভৈরবের সঙ্গ নিয়ে নিলে নাকি? ও সাধু বাবা, সাধু বাবা। ওরে শালা সাধু নাকি রে? আমি কাকে বিশ্বাস করব? ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, আর তিল মাত্র ধর্ম নাই, সাধু ব্রহ্মচারী। সাধু যদি ধর্ম থাকতো আমার টাকা দিয়ে পালাই তো। শালা বলছে আমি নাগা সাধু, আমি কুম্ভ মেলায় লরি টেনেছি। শালা আমার বাছাই লরি দিয়েছে। সাধু, শুনেছি কালা বাবার কোনো শত্রু নাই। আজ থেকে আমি খেপা সেজে যাব। খেপাদের কোনো লাইসেন্স নাই, যেখানে যাব খাবো দাবো শুয়ে পড়ব। ওরে সাধু আমায় করিল চোদু, টাকা নিয়ে পালাইলো শালা সাধু। ওগো সাধু আমায় করিল চোদু, টাকা নিয়ে পালাইলো শালা সাধু।
শোনো শোনো, রাগ করলে হবে? আমি তো তোমার জন্য তৈরি হয়ে এসেছি। সে দেখো স্করপিও গাড়ি সম্মুখে দাঁড়িয়ে আছে, গাড়ি সঙ্গে করে নিয়ে এলাম। তা চলো, দেরি করছো কেন? যাবো তো বটেই, তুমি আমি এনজয় করতে যাব, এ তো বড় আনন্দের কথা। হ্যাঁ, বাবলুর বাবা অনেক দিন হলো চলে গেছে, চলো ডার্লিং তোমাকে নিয়ে একটু দীঘা থেকে ঘুরে আসি। চলো। দাঁড়াও 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 দাঁড়াও, বাবলুর মা, কি হলো? তোমার কোলে ওই ছেলেটি বাবলুর বাবার তো? হ্যাঁ, আমাদের সন্তান। ও কি আমাদের সঙ্গে যাবে নাকি? তো ও ছোট ছেলে, ওকে কার কাছে রেখে যাব? রাবিশ। আর ওরা বাচ্চা টাচ্চা সঙ্গে করে নিয়ে গেলে মান সম্মান থাকবে? বাবলুর মা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার ওই ছেলে যখন বড় হবে, বড় হয়ে যখন জানতে পারবে যে বাবলুর বাবা মানে ওর বাবাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, তখন ওই ছেলে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তাই বলছিলাম এখন থেকে পথের কাঁটা পরিষ্কার করে দাও। পরিষ্কার মানে? বুঝতে পারছো না? না। শোনো বাবলুর মা, আমাকে পেতে গেলে, আমার সঙ্গে এনজয় করতে হলে, আমার টাকা পয়সা গয়নাগাড়ি পেতে গেলে এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? অন্য কিছু নয়, যে সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো বাবলুর বাবার, সেই সন্তানকে নিজের হাতে গলা টিপে শেষ করবে। না না স্বপন বাবু, একই কথা বললে তুমি? আমি তোর মা, আমি এতটা পাপ কাজ করতে পারবো না। আমি তো 10 মাস 10 দিন ওকে গর্ভে ধারণ করেছি, আমি তোর মা, ওকে আমি মেরে ফেলতে পারবো না। দেখো স্বপন বাবু, তুমি আমার কাছে এই আবদার করো না। বাবলুর মা, তুমি একদিন আমাকে বলেছিলে না যে তোমাকে আমি বড় ভালোবাসি, তোমার জন্য সারা পৃথিবীর সবকিছু ত্যাগ করতে পারি? এটাই কি তোমার ভালোবাসার নমুনা? চলো, তুমি যদি আমাকে পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে বাবলুকে গলা টিপে মারতেই হবে। আমি পারবো না। একদিকে তোমার সন্তান, আর অন্যদিকে স্বপন বাবু, তার ভালোবাসা, তার টাকা পয়সা। বলো কি চাও তুমি? আমি পারবো না, আমি পারবো না আমার সন্তানকে মেরে ফেলতে। থাক, চোখের জল ফেলতে হবে না বাবলুর মা, আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে। জীবনে কখনো কোনোদিন স্বপন বাবু তোমার বাড়িতে তোমাকে নিয়ে এনজয় করতে আসবে না স্বপন বাবু, তুমি যেও না, যেও না স্বপন বাবু, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ফেলে চলে যেও না, আমি তোমার জন্য সব কাজ করতে পারবো বলেছি, দরকার পড়লে নিজের জীবনটাও দিতে পারবো। হ্যাঁ স্বপন বাবু, তোমার এই আবদার আমি রাখবো। আমি মা হয়ে নিজে হাতে আমার সন্তানকে আমি গলা টিপে শেষ করে দেবো তোমার চোখের সামনে। তুমি দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমার ভালোবাসার জন্য আমার সন্তানকে আমি নিজের হাতে গলা টিপে শেষ। বাবলুর মা, আমাকে তুমি এত ভালোবাসো? আমার ভালোবাসার বিনিময়ে, আমার ভালোবাসার ভয়ে পড়ে তুমি তোমার সন্তানকে শেষ করে দিলে? হ্যাঁ স্বপন বাবু, আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি বলছি। কথা দিলাম বাবলুর মা, কথা দিলাম, জীবনে মরণে কখনো কোনোদিন তোমাকে বুক থেকে দূরে সরিয়ে দেবো না। তুমি সারা জীবন শুধু আমার বুকের মাঝে। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। एक बना के दो टुकड़े किए, दिल तड़पाया तेरा मेरे लिए, मीना तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए।
सच बात नहीं, हुक्म इलाही करके की कर ले, बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए, बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। আমি এখানকার শহর কোটা, কিন্তু আমি একজনকে ভালোবাসি। সেই ভালোবাসার জন্য এই ফুল বাগানে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, সে এখনো পর্যন্ত এলো না। সেই ভালোবাসা আসুক, টাকা আমি দেখিয়ে দিচ্ছি, এলে পরে কথাই বলবো না। ও ভালোবাসা, এই দেখো তুমি আমার উপরে রাগ করেছো বুঝি? রাগ করবো না, তোমার জন্য আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এতক্ষণ তুমি কি করছিলে? কি করছিলাম মানে? আর বলো না, তোমার ভালোবাসার জন্যই আমার স্বামীকে ঘুম পাড়িয়ে তারপর আমি লুকিয়ে তোমার কাছে এসেছি। ও, তাহলে তুমি আমার থেকে তোমার স্বামীকে বেশি ভালোবাসো। তুমি বুঝতে পারছো না, যদি আমার স্বামী দেখে ফেলে তাহলে যেমন আমার যেমন শাস্তির থেকে তো তোমার শাস্তি আগে হবে বলো। শোনো, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমায় ভালোবাসো। তুমি যদি আমায় ভালোবাসো, আমার সামনে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আমি তোমাকে তো যেহেতু ভালোবাসি, বলো তোমাকে কি পরীক্ষা দিতে হবে, আমি রাজি আছি। দেখো যে আমার হাতের চাবুক, হ্যাঁ দেখেছি। এই চাবুকের আঘাত করব, তোমাকে 7 গা আঘাত করব। এই চাবুকের আঘাত খেয়ে তুমি যদি আমার সঙ্গে হেসে কথা বলতে পারো, তাহলেই জানবো তুমি আমায় ভালোবাসো। দেখো ভালোবাসা, তোমার এই চাবুকের আঘাতে আমাকে তুমি যদি আঘাত করতে পারো, তোমাকে যখন আমি ভালোবাসতে পেরেছি, ওই আঘাতটা আমি সহ্য করতেও পারবো। তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে, তুমি আঘাত করো, দেখো আমি তোমার সঙ্গে হাসতে হাসতে গুনে কথা গুনে বলছি। 7 গা চাবুক মারবো, হেসে কথা বলতে হবে কিন্তু। ঠিক আছে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে সহ্য করো। ঠিক আছে। এই, তুই কে তুই? হ্যাঁ, কে তুই? আরে ও আমার ভালোবাসা। ও ভালোবাসা, আমি বলো না। তুমি বুঝতে পারছো না? আরে তুমি যে আমাকে মারছো বলে না, ও মনে হয় কোথাও আড়াল থেকে দেখেছে, ও দেখে সহ্য না করতে পেরে ওই জন্য তোমাকে বারণ করছে। এই তো এই যো শোনো, না না আমাকে মারেনি, আমাকে ভালোবাসছে। ও, ওইটা মার বলে না। ওরে, ও আমার ভালোবাসা। ভালো বাবা, আরে বাবা, হ্যাঁ ভালো বাবা নয়, ভালোবাসা। তুই কে রে? আমি হ্যাপাটা, আমি হ্যাপা। এই মেরো না, এই মারছো কেন? ও ভালোবাসা, ও খেপা মানুষ, ও কিছু বোঝে না, তুমি ওকে মারছো কেন? শোনো, এখন 1 ঘা চাবুকের আঘাত বাকি আছে। হ্যাঁ, বাকি এসব আছে। কথা যদি বলতে পারো তাহলে জানবো তুমি আমায় ভালোবাসো। আচ্ছা, ঠিক আছে। 6 ঘা হবে, আরেক ঘা। সত্যি? সত্যি তোমার এই এতগুলো আঘাত আমার কিচ্ছু মনে হলো না, তোমাকে ওই জন্যই তো আমি কত ভালোবাসি। এবার আমাকে বিশ্বাস করো তো। বুঝতে পেরেছি, তাই তো। এ ধারা হেপাটা, এ ও মাচারি, এ হেপাটা। আরে আমি বললাম না, আমি ওর ভালোবাসা। হ্যাঁ। ভালোবাসার মাঝে, ভালোবাসার মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় যায়। আমি হ্যাপা হেঁটে লেগে খিদে লেগেছে? হেঁটে লেগে তুই কি খাবি? হ্যাঁ, কি খাবি কি তুই? হ্যাঁ, এই, তুই ল্যাংচা খাবি? হ্যাঁ, তাহলে ছানা খাবি? ছানা? ছানা খেলে জানা হবে, মাংস খাবি? মাংস? মাংস খেলে ধ্বংস হবে। তাহলে ইলিশ মাছ খাবি? ইলিশ খেলে বলিস দাঁড়া গেল, হাবো না, হ্যাঁ পাতো। তাহলে তুই কি খাবি? আমি হ্যাঁ? কি খাবে গো তুমি? কি খাবে? তো চুমু এদিকে খেপা হতে পারে, মাংস খাবে না, ধ্বংস হবে, আর তুমি মেয়ে ছেলে চুমু খাবে? দেখে আমার খুব ভালো লাগছে, আমার কাছে এসো। তোমাকে এবার আমার বুকের মাঝে পেয়ে কি বলছে মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে?
তুমি আমার মনের মাঝে তাই বুঝি? আমার পরাণ পাখি, তোমায় ভালোবেসে রাখিব আমি। তুমি আমার মনের মাঝে আমার পরাণ পাখি, তোমায় ভালোবেসে রাখিব আমি। তুমি আমার আই লাভ ইউ সুন্দরী, কাছে এসো, আরো কাছে এসো সুন্দরী। তোমার ওই লিপস্টিক লাগা মুখে একটা ও ভালোবাসা সোনালি খাঁচায় আদর করে রাখিব তোমায়। ও ভালোবাসা সোনালি খাঁচায় আদর করে রাখিব তোমায়। চুপি চুপি শোনাইব ভালোবাসার গান বন্ধু, চুপি চুপি শোনাইব ভালোবাসার গান। তুমি আমার মনের মাঝে আমার পাখি, তোমায় ভালোবেসে রাখিব। শোনো, ও আমাদেরকে আনন্দ করতে দেবে না। এই শোন হ্যাপা, আমরা যে এখানে নাচ গান করছি তুই দেখেছিস? কিছু দেখেছিস? তোকে ভালো মন্দ খেতে দেবো। আমি হ্যাপাটা হ্যাপা কিছু দেখি না, কিছু শুনিস না। শোনো ভালোবাসা, ও খেপা মানুষ, ও এত কিছু বুঝতে পারে না, আর এত কিছু বলতে যাবে না। তুই এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস, আমি হ্যাপা খুব খিদে লেগেছে, ও হইতে রে। তোকে খাওয়া দাওয়া দেবো, সবই দেবো। হ্যাঁ। শোনো, কোনো কাজকর্ম করতে পারে নাকি জিজ্ঞেস করো তুই না। কাজ করতে পারিস? হ্যাঁ? ধান কাটতে পারিস? এরে, আঙুলে না। হ্যাঁ? পারবি না, ধান কাটতে পারবি না। তাহলে মাটি কুপাইতে পারিস? মাটি পারবি না। এটা রোজ হবে না। দুনি বাবাইতে পারিস? দুনি ধন্যবাদ বন্ধু হিন্দি না। তাহলে এটা পারবি না, ওটা পারবি না, তুই কি কাজ পারবি? আমি হ্যাঁ? আও, আও, আও। হ্যাঁ, খাবার সবার ও কাজ আছে। শোনো, এই ছেলেটাকে হ্যাঁ। খেপালালা ছেলে হ্যাঁ, তোমার সঙ্গে নিয়ে যাও, আমার সঙ্গে নিয়ে যাই। তোমার কাজের লোক করে রেখে দেবে। হ্যাঁ, এবার তোমার স্বামীকে বলে আমি খেপাকে নিয়ে যাচ্ছি বেড়াইতে ফুল বাগানে, ঠিক আছে। ও এসে আমাদের ঘাট দেবে, আমরা দুজনে ছুটি তুমি ঠিক বলেছো ভালোবাসা, তুমি আমি দুজনে প্রেম করব, আর ও আমাদের মাঝখানে পাহারা দেবে, পাহারা দেবে। আমাদের প্রেম জমে উঠবে। আমি হ্যাপাটা কিছু দেখি না, কিছু শুনি, কিছু জানি না। খেপালালা ছেলে। আচ্ছা, তুই গান বাজনা কিছু জানিস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে তুই একটা গান কর, আমরা দুজনে একটু আনন্দ করি। একটা গান কর, আমরা দুজনে একটু আনন্দ করি। হ্যাঁ হ্যাঁ এসে, এসে, এসে। এ নে, নে। আমি গান হ্যাঁ, আমি গান জানিস? হ্যাপাটা আরে হেপালি গান জানিস না? হ্যাঁ ওই গানে- নি 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 না নি 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 না নি 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 আমাকে হেমা ভেঙে আমার সামনে এঙে গনে নি 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 শোনো সুন্দরী, তোমাকে দেখে এবার খুব আমার ভালো লাগছে। আমাকে লজ্জা লাগছে, তোমাদের ভালো লাগছে, আমাকে লজ্জা লাগছে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ। এখানে আর আমি থাকবো না। ঠিক আছে, ঠিক আছে, তুমি এই তাহলে খেপাকে সাথে করে তুমি নিয়ে চলে যাও। ঠিক কালকে আবার এরকম সময় দেখাবে। টাটা বাই। কোনো হয় না, আমি হ্যাপাটা আগে বাড়িতে হিয়াল ঢুকিয়েছে, নুনুরি মামা গো আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছে, আগে বাড়িতে ভালুক। এই, আমি কি বলছি, কে? চল ফুলবাগান থেকে আমার বাড়ি, আরে আমার বাড়ি নিয়ে যাব। এবার- আমার বাড়িতে ওখানে ভালো মন্দ তোকে খাবো, তুই শুধু আমার কাজ করে দিবি, হ্যাঁ। ঠিক আছে?
হ্যাপা জানি তো তুই খেপা মানুষ আয়। পাগলা রে জিলাপি দিও না, ওরা তিতা মিঠা বোঝে না। পাগলা রে জিলাপি দিও না, পাগলা তিতা মিঠা বোঝে না। পাগলা রে জিলাপি দিও না। না না, আমার বন্ধু বান্ধবদের কথা রাখতেম, অবশেষে বিয়ে করলাম। আমি জীবনে ভেবেছিলাম বিয়েই করব না, কিন্তু তাদের মুখটা আমি ঠেলতে পারলাম না। তাদের কথা রাখতে আমাকে বিয়ে করতে হয়েছে। তাই তো তাকে সুখী রাখার জন্য কত সুন্দর একটা ফুলের বাগান সাজিয়েছি। এই দেখ, এইটা আমাদের বাড়ি। চ বাড়ির ভিতরে যাই, বুঝলি? এই যে ভাই, আয়, আয়। এই যে ভাই। হ্যাঁ গো, কি ব্যাপার, তোমার ঘুম ভেঙে গেছে? আর তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ফুল বাগানে গেছিলাম। এইটা এইটা তোর বাবা। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ মানে আমার স্বামী। হ্যাঁ এ বাবা, হ্যাঁ এ বাবা, হ্যাঁ। ও বাবা, এই, এ বাবা, ও বাবা, এ বাবা, ও এ বাবা, ও বাবা, হ্যাপ! এ বাবা, এ বাবা, এই! এই, এই যে তোকে বলেছি না, তুই ওখানে যা দেখেছিস বলবি না। আবার কি বলছিস? এ বাবা, এটা তোর বাবা। শোনাম, তোমার এখনো পাগলামি গেল না? কোথা থেকে রাস্তা থেকে পাগল ছাগলকে ধরে নিয়ে এসেছো বাড়িতে? বের করে দাও। এ আমি হ্যাপা তো। এখানে কি করছো? ও স্বামী, দেখো ও রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, বললো আমার খিদে পেয়েছে, তাই আমি বাড়িতে নিয়ে গেলাম। শোনো, শোনো, আর তাছাড়া শোনো। আমার কাজেরও লোক লাগবে। ও বাবা ভালো, ও বাবা ভালো। অত চুল আছে। চাপ। এ বাবা চুল নাই। খাবার জন্য এসেছেন? আজ আমাদের বাড়িতে খাবার নেই, সিং বাড়িতে চলে যাও। সেখানে যা চাইবে তাই পাবে। ভালো মন্দ কোনো জিনিসের ত্রুটি নেই। ও কাপড় স্বামী, চোপড় যা পাবে। তুমি বুঝতে পারছো না, হ্যাঁ। আমি ঘর দূরে একা কাজ করতে পারি না। ও তো আমার টুকটুক করে কাজ কিন্তু করে এই যে দেবে। পাগল, এই খেপা, আরে খ্যাপা মানুষ হয়েছে তো কি হয়েছে? তোমার জন্য আমার মাথাটা খারাপ হয়ে যাবে। হ্যাপা তো। আবার হাপা, শালা বেরিয়ে যাও ঘর থেকে। তুমি ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এই, তুই চুপ মেরে বস থাকবি, একটা সারা শব্দ দিবি না। আমার স্বামী খুব রাগী। ঠিক আছে? শোনো, বলো। তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি। হ্যাঁ করেছো। তুমি জীবনে ফুল ভালোবাসো, তাই দেখো তোমার জন্য একদম ফুলের বাগান আমি সাজিয়ে দিয়েছি। তাই তো আমি ফুলের আচ্ছা। বাগানে ঘুরতে গেছিলাম। এবার বলো বলো। ফুলের মধ্যে তুমি কোন জিনিসটাকে বেশি ভালোবাসো? কেন? কুড়ি ফুল না ফোটা ফুল, কোনটা? ফোটা ফুলটাই ভালো লাগে। ফোটা ফুল? হ্যাঁ। না না না, আমার ফল ভালো, ফল। তোর বাবার মাথা। এ ফল খাওয়া হবে না। আমার ফল খা। ফল খাওয়া হবে না। ফল খেতে এসেছে। দেখো স্বামী, বাগানে সবচেয়ে ফুল যখন ফোটে তখন বাগানটা খুব সুন্দর লাগে, তাই ফোটা ফুলটাই ভালো লাগে। না না না, কুড়ি হচ্ছে সব থেকে পবিত্র। না। ফুল যখন ফুটে যায়, ভ্রমর মধুটা পান করে যখন ফিরে যায় না, সে তখন অপবিত্র হয়ে যায়। এই ফুটা ফুল কখনোই পবিত্র হতে পারে না। না স্বামী, ফোটা ফুলটাই হলো সবচেয়ে প্রিয় ফুল। তুমি আমার সঙ্গে তর্ক করছো? হ্যাঁ তর্ক করছি, আমি যেটা বলছি সেটাই হলো মেন। মনে করো ফুলের বাগানে ফোটা ফুলটাই আমার সবচেয়ে ভালো লাগে, এর চেয়ে আমার আর কিচ্ছু ভালো লাগে না। এই গোলাপ ফুলের বাগান আমি সাজিয়েছি। হ্যাঁ। আমি তোমাকে অনেক বয়সে বিয়ে করেছি, তোমাকে খুশি করার জন্য অনেক কিছু আমি করেছি। তাই এই মুহূর্তে তুই যখন আমার মুখের সামনে তর্ক করলেন, তুই যখন আমার মুখের সম্মুখে জবাব দিলেন, যে ফুলকে তুমি ভালোবেসেছিলে সেই ফুল দিয়ে আরে আরে খেপা তো দাঁড়িয়েছে কেন? আরে যা যা যা, এ কি হলো আমার? আরে এ কি হলো? সর্বনাশ হয়ে গেল আমার স্ত্রী, সে অজ্ঞান হয়ে গেছে। জল নিয়ে আয়, আরে জল নিয়ে আয়, ডাক্তার ডেকে নিয়ে আয়, তাকে সুস্থ করতে হবে। আপনার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে? আপনি ফুল ছুঁড়েছেন আর অজ্ঞান হয়ে গেছে? ফুলের আঘাতে, ফুলের আঘাতে। বাবা বাবা, কি রে? আপনার স্ত্রী সত্যিত্ব থেকে আমার খেপা ছেড়ে পালিয়েছে। এই, বেশি রাগাবি না। আমার স্ত্রী সতী সাবিত্রী, এর সঙ্গে কারো তুলনা করা যায় না। একদম পবিত্র পবিত্র, একটা ফুলের আঘাতে অজ্ঞান হয়ে গেল। বলে আপনার স্ত্রী সত্যি বটে। একটা কথা কি জানেন? কি? ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, আর তিল মাত্র ধর্ম নয় সাধু ব্রহ্মচারী।
সাতগা চাবুক খেয়ে যে নারী হেসে কথা কয়, সামান্য ফুলের আঘাতে সেই নারী অজ্ঞান হয়ে যায়। এই কথার মানে? জানেন, আমার স্ত্রী ছিল সত্যি, সে ছেলের হাতে দড়ি বেঁধে দুধ খাওয়াচ্ছিল। আমরা এটা করছো কেন? তবে যে স্বামীর অমঙ্গল হয়। আমার স্ত্রী আমাকে 5,000 টাকা দিল, বললো তুমি ব্যবসা করো গা। আমি ব্যবসা করতে বিদেশ গেলাম। আমার স্ত্রী পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় জুতো মারলো, আমাকে দূর দূর করে বাড়ি তাড়িয়ে দিল। আমি মনে মনে ভাবলাম যে এখানে আর হবে না, এক সাধু বাবার ঘাড়ে পা। বলছে, কে রে বেটা, তোকে ভকাম করে দেবো। আরে ভকাম নাই, ভস্ম করে দেবো। আমি কুম্ভ মেলার সাধু। কুম্ভ মেলা? আমি নাগা সাধু। আমাকে বললো, বেটা তোকে শিষ্য করলেও গঙ্গায় চান করে আয়। আমি গঙ্গায় চান করতে গেলাম, আমি টাকা ফেলে দিলাম, আমার টাকা নিয়ে পালিয়ে গেল। তাহলে তিলমাত্র ধর্ম যদি সাধু থাকতো, তাহলে আমার টাকা নিয়ে পালাই তো না না না। আমি মনে মনে ভাবলাম, কালা বাবার কোনো শত্রু নাই। আমি কথা বলতে পারতাম, অথচ পো পো করতাম। আপনার ফুল বাগানে বসে আছি, এমন সময় এই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় একটা ছেলে এসে বলছে, এই তুমি আসতে দেরি করলে কেন? একটা চাবুক নিয়ে। তুমি দাঁড়াও, আমার স্বামীকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর দিলাম। তাই তুমি আমাকে ভালোবাসো না, তোমার স্বামীকে ভালোবাসো। তাই যে না, তোমাকে ভালোবাসি। তাই তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার এই হাতের চাবুক তোমার পিঠে 7 ঘা মারবো। তুমি যদি নীরবে সহ্য করে আমাকে হেসে কথা বলতে পারো, তাহলে জানবো যে তুমি আমাকে ভালোবাসো। আপনার স্ত্রী সেই পর পুরুষের চাবুক 7 ঘা নীরবে সহ্য করলো, আর আপনি একটা ফুল ছুটে দিলেন, আরো অজ্ঞান হয়ে গেল। তাহলে ও কেমন সত্যি? বাহ বাহ বাবা, তোমাকে কে বোকা বলেন? কেন? তুমি আমার জ্ঞান চক্র খুলে দিয়েছো। আপনার বিশ্বাস যদি না হয়, আপনার স্ত্রীর পিঠটা খুলে রাখুন, হ্যাঁ। 7 ঘা চাবুকের দাগ আছে কিনা। যদি দাগটা না থাকে তাহলে কি হবে? আগে আপনি যে শাস্তি দেবেন, আমি মাথা বন্দুক নিয়ে এসো, তোমাকে আমি গুলি করে মেরে দেবো। তাই দেবেন? তোমার মাথা কেটে নেবো। আমি থল নিয়ে বাড়ি চলে যাবো। পাগল নাকি? দাঁড়াও, আগামী দেখি। তাই তো, 7টা চাবুকের আঘাত আছে? আছে। তাহলে বলুন। শোনো পাগল, আগে যাকে আমি বিশ্বাস করেছিলাম, হ্যাঁ। যাকে ফুল বাগানের দায়িত্ব দিয়েছিলাম, সে যখন এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, আমি আর অপেক্ষা করবো না। কাউকে দিয়ে আমি তাকে ধরে আনবো না। আমি নিজে গিয়ে জোর করে ধরে নিয়ে এসে ওকে আমি নিজে হাতে আমি দাঁড়ান জমিদার বাবু, আপনার বাইরে যদি কুকুরে হাঁড়ি খায়, আপনি একটু ছেটো হাঁড়িটা ভাগাড়ে ফেলবেন, না কুকুরটার পেছনে ছুটবেন? হাঁড়িটাকে আমি ভাগাড়ে ফেলে দেবো। তাহলে আপনার স্ত্রী ছেটো হাঁড়ি, হ্যাঁ, আর সেই শহর কোটাল হচ্ছে কুকুর, সে হাঁড়ি খেয়ে পালিয়ে গেছে। যদি বাড়ি পরিষ্কার করতে হয়, আপনার স্ত্রী ছেটো হাঁড়ি, আপনি এইটাকে আগে ভাগাড়ে ফেলে আসুন, পরে কুকুরটার পেছনে ছুটবেন, পরে কুকুরটার পেছনে বাবা, ছুটবেন। বাবা। ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। সর্বপ্রথম অপরাধী হচ্ছে আমার স্ত্রী। উঠো উঠো। এইসব নারী উঠবে না, উঠবে না। এদের কি শাস্তি জানেন? শাস্তি? এদের পেটে সেই সব ছেলে জন্মাবে না। জন্মাবে না? যেমন জন্মেছিল বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোস, এরা জন্মেছিল আদর্শ মায়ের গর্ভে। সেসব মায়ের গায়ে বেরোতো মাদ্রি গন্ধ, আর এদের গায়ে বেরোয় ছুঁচুর গন্ধ। তাই এদের নিজস্ব কোনো গন্ধ নেই। তাই তো এরা বাজার থেকে সোনো পাউডার কিনে নিয়ে এসে গায়ে মাখে। আগেকার মায়েরা নিত পায়ে আলতা, এরা নেই ঠোঁটে আলতা। আগেকার মায়েদের পায়ে যে জিনিস আছে, এদের মুখে সে জিনিস নেই। তাই এদের একমাত্র শাস্তি কি জানেন? বাজারে একটা ঘর করে দিতে হবে, সেই ঘরে এই মেয়েদের ভরে দিয়ে একটা বড় করে সাইনবোর্ড লিখে দিতে হবে, আসুন বাবু 100 টাকা, আসুন বাবু 100 টাকা। আমি অন্ধ ছিলাম, আমি এতদিন সত্যিকারই অন্ধ ছিলাম। ওঠো ওঠো মহেশ নারী, তুমি ওঠো। স্বামী, কি হলো? আমি এত ধুলাই পড়েছিলাম কেন? তুমি বুঝতে পারোনি? বাবা, অনেক বড় আঘাত করেছিলাম, যে আঘাত এই পৃথিবীতে কারো সহ্য করার ক্ষমতা নেই। সে আঘাতটাকে জানো? সামান্য একটা গোলাপ ফুলের আঘাত। সেই গোলাপ ফুলের আঘাতে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। হ্যাঁ, কিন্তু যাকে তুমি ধরে নিয়ে এসেছিলে, সেই তো সব প্রমাণ করে দিল। প্রমাণ করে দিল? কি প্রমাণ করে দিল? পাপ কোনোদিন চাপা থাকে না। স্বামী, কি তোমাকে বলতে বিশ্বাস পারছি করেছিলাম, না। ওই শহর কোটালকে আমি বিশ্বাস করেছিলাম। তোমাদের গোপনের প্রেমের কথাটা সব আমাকে বলে দিয়েছে। তাই যাও,
এই মুহূর্তে তোমার জন্য সোনা দানা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু আমি গচ্ছিত রেখেছিলাম। আজ থেকে একটা জিনিস তুমি আমার কাছ থেকে পাবে না। যে সমস্ত জিনিস আমার আছে সব কিছু অনাথ আশ্রমে দান করে দেবো। দান করে দেওয়ার পর আমি চলে যাবো গয়া আকাশে বৃন্দাবনে, আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো। তাই বলে তোমার মতো একটা পাপিয়াসী নারীকে একটা কানা করিও আমি দেব না। ওগো স্বামী, আমার হয়তো ভুল হয়ে গেছে, তুমি আমাকে এখনকার মতন ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে তোমাকে যদি ক্ষমা করি তাহলে এখনকার যে সমস্ত মায়েদের গর্ভে ছোট ছোট সন্তান জন্মগ্রহণ করছে তারা মা বলে ডাকবে না। তাই যাওয়ার সময় বলে যায়, আপনারা গুলি ভরা বন্দুককে বিশ্বাস করবেন, মনের হিংস্র জন্তুকে বিশ্বাস করবেন, কিন্তু এদের মতো এই ছলনাময়ী নারীকে আপনারা কেউ বিশ্বাস করবেন না। শুধু মনে রাখবেন, ছলনাময়ী নারী, এদের ছলনা বুঝা দায়। এরা কাউকে কাঁদায়, কাউকে হাসায়। আপনার আমার মতো সহজ সরল পুরুষকে এরা কাঠের পুতুলের মতো হাসায়। গেট আউট, গেট আউট, না, আই সে গেট আউট। তুমি আমার তোমাকে বাড়ি আমি থেকে, দুটো পাচ্ছি। তুমি আমার বাড়ি থেকে। স্বামী, যেও না তুমি। স্বামী, তুমি আমাকে এই বাড়িতে ঠাঁই দাও। ওগো মায়েরা, সবাইকে বলি, মা বোনেরা, স্বামীকে তোমরা কেউ অবহেলা করো না। অবহেলা যদি করো তাহলে হয়তো আমার মতন এই বাইচিখানা থেকে দিন কাটাতে হবে। তাছাড়া তোমার যাওয়ার রাস্তা নেই। আমি যে কোথায় যাব স্বামী? এটা হচ্ছে একটা টাটকা গোলাপ ফুল। ঠিক এরকম ফুল ছিল একদিন বাবলুর মা। একদিন সে টাটকাই ছিল। যখন সে টাটকা ছিল তখন ছিল আমার। আজ এই ফুলটা বাসি হয়ে গেছে, তাই একে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে এই সফল বাবু যাচ্ছে আর একটা নতুন ফুলের সন্ধানে। স্বপন বাবু, স্বপন বাবু, আমি আমি অনেক জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি। দাঁড়া 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 দাঁড়া, তোমাকে তো আমি চিনতে পারছি না। কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? হুম, আমি যে তোমার ভালোবাসা, আমি যে বাবলুর মা। স্বপন বাবু, তুমি আমাকে চিনতে ও পারছো না? বাবলুর মা, তোমার এই দূর অবস্থা। হ্যাঁ স্বপন বাবু, আমি আমি সব হারিয়ে ফেলেছি তোমার জন্য। দেখো না, আমার সারা গায়ে কি বেরিয়েছে। আমি যন্ত্রণায় থাকতে পারছি না। আমার কাছে একটা টাকা নেই যে আমি ডাক্তার দাঁড়া দেখাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি এগুলো কি হয়েছে তোমার গায়ে এসব? সর্বনাশ, তো দেখো না। কুষ্ঠব্যাধি। এই কুষ্ঠব্যাধি এখন আমাকে ধরে যাবে। বাবলুর মা, বাড়ি থেকে যাও। না স্বপন বাবু, বাড়ি থেকে যাও। আমাকে তাড়িয়ে দিও না। আমার যে বলতে কেউ নেই। আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি ভালো ডাক্তার দেখালে আমার রোগ ভালো হয়ে যাবে। তুমি আমাকে ওরম করে চলে যেতে ওয়েট পারো। ওয়েট ওয়েট, শোনো বাবলুর মা, যখন তোমার রূপ ছিল, যৌবন ছিল, সুন্দরী ছিলে, তখন তুমি ছিলে আমার। স্বপন বাবু, আজ তোমার রূপ নেই, যৌবন নেই, জৌলুস নেই, তাই স্বপন বাবু তোমাকে কখনো কোনোদিন বাড়িতে ঠাঁই দেবে না। বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। স্বপন বাবু, নইলে চাকর দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরিয়ে যাও বলছি। এই, ওটা গায়ে কুষ্ঠব্যাধি, আর কুষ্ঠব্যাধি নিয়ে আমাকে স্পর্শ করছে। আই সে গেট আউট ফ্রম মাই হাউস। শোনো বাবলুর মা, তোমাকে আমি এই কারণে আশ্রয় দেবো না। কি কারণে জানো? যে নারী পরপুরুষের ভালোবাসার মোহে পড়ে নিজের স্বামীর মাথায় জুতো মারতে পারে, যে নারী পরপুরুষের টাকা পয়সার লোভে পড়ে নিজের গর্ভজাত সন্তানকে গলা টিপে শেষ করে দিতে পারে, সেই নারী যে দুদিন পর আমার চেয়ে ভালো পুরুষ পেলে আমাকে ছুঁড়ে মারবে না, তার গ্যারান্টি কি আছে? তাই তোমাকে ঠাই দিয়ে পায়ের তলায় আমি কখন আমার পা দুটোকে অপবিত্র করতে পারবো না। পা ছাড়া বলছি। বাড়ি থেকে বেরিয়ে যাও বাবলুর মা, বাড়ি থেকে বেরিয়ে যাও। আর কখনো কোনোদিন স্বপন বাবুর বাড়িতে আসবে না। যদি আসো তাহলে লাথি মেরে ঠিক এইভাবে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে স্বপন বাবু,
আমাকে ছেড়ে যেও না। আমি যে সব হারিয়েছি, আমি তোমাকে ভালোবেসে আমি কি ভুল করেছি তাই আজকে আমার এই অবস্থা। আমার সারা গায়ে কুষ্ঠ রোগ হয়েছে, আমার কাছে একটা টাকা নেই যে আমি ডাক্তার দেখাবো। ওগো বাবুরা, আমাকে কিছু পয়সা দান করুন, আমি যে বড় অভাগিনী, আমার স্বামী থাকতে স্বামী নেই, নিজে হাতে সন্তানকে মেরে ফেলেছি। আপনারা আমাকে ক্ষমা করুন, একটি পয়সা দান করুন। আমি কি ভুল করেছি বিধি, আমি কি ভুল করেছি? কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। তু চোখেতে কোথা থেকে আসে এত জল, এ জীবনে এত দুঃখ সইব এত কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। দিল্লা বাবু, একটু করে পয়সা দিয়ে আমাকে কি সাহস, আপনারা না দিলে যে আমি খেতে পারবো না। দিল্লা বাবু, ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাইলাম শেষে, দুধ ভেসে যায় চোখের জলে, সুখ নাই রে কপালে। বুক মানুষকে ভালোবেসে কষ্ট পাইলাম শেষে, এই জীবনে এত দুঃখ কেমনে সইব বল। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। ওগো বাবুরা, আমাকে একটু করে পয়সা দিন, আমি তো অনেকের কিছু পাইনি। বাবলুর মাকে দেখেছো গো? সে মেয়েটা গেল কোন দিকে বলো দেখিনি? আমার বাবলুর মাকে বলবো আমার ছেলেকে তো ফিরিয়ে দে, তাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। ও আবার কে রে ভাই? ভিক্ষা করছে। বাবুরা, একটু পয়সা দিন না, আমি অনেকদিন কিছু খাইনি, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। দেখো। একটু করে পয়সা দিন না বাবু। আমি নিজে খেতে পাই না, আমার জন্য পয়সা দেন। এ কোন শালার বউ রে? শালারা বিয়ে করেছিস, বউকে খেতে দিতে পারবি না, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? এইসব ছেলে থেকে পড়লে বেঁধে ঠেঙাইতে হবে। না না, বিয়ে করেছিস, করে বউকে খেতে দিতে পারবে না, বউ ভিক্ষা করবে? শোরের বাচ্চারা, এরা বাবু আমাদের 10 টাকা। কে রে? বাবলুর বাবলুর মা তুই? না 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 না, আমি বাবলুর মা নই। আপনি আপনি চিনতে ভুল করছেন। আরে আরে, তুই রাস্তায় 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 ভিক্ষা করছিস? আরে তোর সেই স্বপন বাবু গেল কোথায়? তো সেই স্বপন বাবু, সেই টাকাওয়ালা বাবু গেল কোথায়? বাবলুর বাবা, বাবলুর বাবা, আমি বড় ভুল করেছি বাবলুর বাবা। সেই স্বপন বাবু যে আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে? শোন বাবলুর মা, আমি তোর কাছে আসিনি,
আমি এসেছি আমার সন্তানের জন্য। আমার বাবলুকে তুই ফিরিয়ে দে। আমার ছেলে যদি তোর কাছে থাকে ঠিক তোর মতো কুরুকুষ্টি হবে, তার জক্কা হবে। আমার ছেলেকে তুই ফিরিয়ে দে, আমার একমাত্র বংশের প্রদীপ, আমি তাকে নিয়ে চলে যাব। তুই আমার ছেলেকে ফিরিয়ে দে। হ্যাঁ বাবলুর বাবা, তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেবো। তোমার সন্তানকে যে আমি মানুষ করেছি, আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, তাকে লালন পালন করে মানুষ করেছি, তোমাকে ফিরিয়ে দেবো, আমার কাছে রাখবো না। বাবলুর বাবা, তুমি ভেবো না, তোমার সন্তানকে আমি যত্ন করে রেখেছি। দে আমার ছেলেকে ফিরিয়ে দে। কি করেছি জানো? কি করেছিস? কি করেছি? আমি যে তার মা, তোমার সন্তানকে আমি নিজের হাতে গলা টিপে শেষ করে দিয়েছি। না বাবলু, না, তুই এই কাজ করতে পারিস না। আরে কোনো মা কি পারে তার নিজের সন্তানকে গলা টিপে শেষ করতে? তুই মা না রাক্ষসী, তুই রাক্ষসী। ঠিক বলেছো বাবলু বাবা, আমি মা নই, আমি একটা রাক্ষসী। কোন সন্তান এরম যদি মা হয়, কেউ মা বলে ডাকবে না, সবাই ধিৎকার দেবে। আমি মা নই, আমি একটা রাক্ষসী, আমি একটা ডাইনি। তোর কথা শুনে কোনো সন্তান আর মায়ের স্তন পান করবে না। তোর মতো ডাইনি যে বাড়িতে থাকবে সে বাড়ি ধ্বংস হয়ে যাবে। তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম যে তোর কুরুকুষ্টি হবে, তোর জক্কা হবে, তোর তাই হয়েছে। দাঁড়াও বাবলু বাবা, তুমি তো আমাকে অগ্নি সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছো, আমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, তাই তো আমি এত বড় অন্যায় করেছি। তোমার কাছে আর আমি কিছু চাইবো না, কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে না বাবলুর বাবা? আমাকে যে তুমি নিজে হাতে ঘরে তুলে এনেছো, আমি যে তোমার সন্তানের মা, একটু জিনিস চাইবো, দেবে বাবলুর বাবা? এই সময় তুমি আমাকে না করো না। কি চাই জানো? তোমার ওই পা দুটো ধরে আমি ক্ষমা চাই, আমাকে। না রে বাবলুর মা, তোর পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে, কেউ কারোর পাপের ভাগ নেবে না। ওগো জগতের মা বোনেরা, স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোড়া হয়, তবু স্বামীর পদতল হয় স্ত্রীদের স্বর্গ। তাই কানা খোড়া স্বামীকে নিয়ে ঘর সংসার করবেন। স্বামী থাকতে অপর পুরুষ নিয়ে যদি কেউ মেলামেশা করেন, তার ঠিক এইরকম অবস্থায় হবে। এই বাবলুর মায়ের মতো তার কুরুকুষ্টি হবে, তার জক্কা হবে, একদিন স্বামীর পদতলে বসে কাঁদতে হবে। ওরে বাবলুর মা, একটা ভালো মেয়ে নিয়ে সংসার করতে সবাই পারে, একটা খারাপকে যে ভালো করতে পারে সেই তো আসল পুরুষ। তাই আমি আমার পুরুষত্ব দিয়ে তোকে আমি আবার ভালো করে তুলবো, তোকে নিয়ে আবার সংসার করব, তোকে নিয়ে আবার সংসার করব।